হাই বন্ধুরা, গুড মর্নিং। সকলকে সুপ্রভাত। আমার ইনসাইট পালস চ্যানেলে সকলকে স্বাগত। আজকে শুরু করছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। প্রতিদিনের মতন আজকেও ৫টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু হাজির হয়েছি। চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখব। বার্ট ডি ওয়েভার হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? দেখো, বার্ট ডি ওয়েভার কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে? ঠিক আছে, ৪ টে অপশন: বেলজিয়াম, ফ্রান্স, ইটালি নাকি জার্মানি। সঠিক উত্তর কিন্তু বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৩রা ফেব্রুয়ারি মানে 3 ফেব্রুয়ারি ২০২৫ তিনি প্রধানমন্ত্রী হওয়ার শপথ গ্রহণ করেছেন। ঠিক আছে? তিনি কিন্তু ডি কুরুর স্থলাভিষিক্ত হচ্ছেন। তাহলে বার্ট ডি ওয়েভার কিন্তু বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। ঠিক আছে? পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। হুইচ স্টেট ইজ হোম টু ইন্ডিয়াস ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার? দেখো, ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র। সাদা বাঘ প্রজনন কেন্দ্র কোনটা? বাঘ প্রজনন কেন্দ্র। ৪ টে অপশন আছে: মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট নাকি রাজস্থান। দেখো, পরের সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। দেখো, কেন্দ্রীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ মানে সেন্ট্রাল যে জু অ্যাসোসিয়েশন মধ্যপ্রদেশের রাওতায় ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র কিন্তু অনুমোদন করেছে। মানে হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার কিন্তু করেছে। এটি প্রকল্পটা ২০১১ সালে অনুমোদন পেয়েছিল। এটি সাদা বাঘের আবাসস্থল আছে বলে রেওয়াকে মানে মধ্যপ্রদেশের রেওয়াকে কিন্তু এই জায়গাটা বেছে নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের রেওয়াকে বেছে নেওয়া হয়েছে কারণ এখানে সাদা বাঘের কে দেখা যায় তাই। ঠিক আছে? পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। Which institute, which institution has launched India's largest metal 3D printing machine for rocket components? দেখো, ভারতের কোন প্রতিষ্ঠান রকেট কম্পোনেন্টস মানে রকেটের যন্ত্রাংশের জন্য ভারতের বৃহত্তম ধাতব 3D প্রিন্টিং মেশিন চালু করেছে? 3D প্রিন্টিং মেশিন কিন্তু খুব ট্রেন্ডিং এ রয়েছে। তা সেটি চালু করেছে কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান? দেখো, আইআইটি মাদ্রাজ নাকি আইআইটি দিল্লি, আইআইটি কানপুর নাকি আইআইটি হায়দ্রাবাদ। সঠিক উত্তর দেখব আইআইটি হায়দ্রাবাদ। আইআইটি হায়দ্রাবাদ এই 3D প্রিন্টিং মেশিন কিন্তু চালু করেছে। ডিআরডিও এবং আইআইটি হায়দ্রাবাদ রকেটের যন্ত্রাংশের জন্য ভারতের বৃহত্তম ধাতব 3D প্রিন্টিং মেশিন কিন্তু বানিয়েছে। দুজনে মিলে ডিআরডিও এবং আইআইটি হায়দ্রাবাদ এই দুটো প্রতিষ্ঠান সংযুক্ত হয়ে কিন্তু এই বৃহত্তম 3D প্রিন্টিং মেশিন কিন্তু বানিয়েছে, যেটা রকেটের যন্ত্রাংশকে ম্যানুফ্যাকচার করবে। আইআইটি হায়দ্রাবাদ এবং ডিআরডিও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্স এটা তৈরি করা হচ্ছে। যন্ত্রটি দেখো অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এর জন্য পাউডার ভিত্তিক ডিরেক্টর এনার্জি ডিপোজিশন প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই 3D প্রিন্টিংটা ব্যবহার করবে হবে। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। কোলেরু লেক হুইচ ওয়াজ সিন ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? দেখো, কোলেরু লেক কিন্তু এটা স্ট্যাটিক জিকের অংশ। ঠিক আছে? কোলেরু লেক কোন রাজ্যে আছে তোমাদের বলতে হবে। এই যে কোলেরু হ্রদ খুব পরীক্ষা আসে কিন্তু। দেখো, ৪ টে অপশন আছে: অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু। কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কিন্তু কোলেরু হ্রদ আছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অন্ধ্রপ্রদেশ সরকারকে এই কোলেরু জলাভূমিতে ৬টি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে। মানে হচ্ছে যে প্রকল্পগুলো করা হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু সেটাকে বারণ করছে যে এই কোলেরু হ্রদের ওখানে। কোলেরু হ্রদ উত্তর পূর্ব অন্ধ্রপ্রদেশের একটি বৃহৎ এবং স্বাদু জলের হ্রদ কিন্তু অগভীর। বৃহৎ এবং স্বাদু জলের হ্রদ এই কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে আছে। ঠিক আছে? এই যে এটি কি কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপের মধ্যে একটি অবস্থিত এই কোলেরু হ্রদ। এটি এশিয়ার বৃহত্তম অগভীর মিষ্টি জলের হ্রদ। প্রায় ৩০৮ বর্গ কিলোমিটার জুড়ে এটি রয়েছে। ঠিক আছে? ১৯৯৯ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং এই যে ১৯৯৯ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ২০০২ সালে এটি রামসার সাইট হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। কোনটা বলতো? কোলেরু হ্রদ, যেটি অন্ধ্রপ্রদেশে রয়েছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, এবং এটা আজকের ক্লাসের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। Extra long staple. The extra long staple cotton is mainly grow in which countries? দেখো, এক্সট্রা লং স্ট্রেপেল এই যে কটনটা এই ধরনের যে তুলোটা কোন দেশে
তৈরি হয় বা কোন দেশে এই তুলো জন্মায়? ইন্ডিয়া নাকি ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর, জাপান, জার্মানি, ফ্রান্স নাকি ভিয়েতনাম? ৪ টে অপশন, অনেকগুলো দেশ রয়েছে। সঠিক উত্তর দেখব চীন, ইজিপ্ট, অস্ট্রেলিয়া, পেরু। চীন, ইজিপ্ট, অস্ট্রেলিয়া, পেরুতে কিন্তু এই লং স্ট্যাপেল, এক্সট্রা লং স্ট্যাপেল যে কটনটা পাওয়া যায়, এই যে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু এই তুলো চাষের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এই এক্সট্রা লং স্ট্যাপেল তুলো প্রচারের জন্য একটি মিশনের ঘোষণা করেছেন। সেটি ৫ বছরের একটি মিশন ঘোষণা করেছেন। যেটি টেক্সটাইল শিল্পে সোনার মান হিসেবে পরিচিত বা গোল্ড হিসাবে পরিচিত কিন্তু এই এক্সট্রা লং স্ট্যাপেলটা। ঠিক আছে? এই ফাইবারটা। দেখো এটা সাধারণত দক্ষিণ আফ্রিকায় উৎপত্তি এবং এটি মূলত চীন, মিশর উম এবং অস্ট্রেলিয়া, পেরুতে জন্মায়। ভারতে কোথায় পাওয়া যায়? ভারতে শুধুমাত্র মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর কিছুটা অংশে, ভারতে মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর কিছুটা অংশে এই এক্সট্রা লং স্ট্যাপেল যে কটনটা সেটা কিন্তু চাষ হয়। সেটারই ৫ বছরের একটি মিশন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বছর কিন্তু বাজেটে নির্মলা সীতারামন কিন্তু 8 টাইমস মানে ৮ বার কিন্তু উনি বাজেট পেশ করলেন। একটা এটা রেকর্ড হয়েছে। চলো আজকের জন্য এই পর্যন্ত ৫ টি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলকে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।